ডেভেলপ হইলো, তারা কেন রিসার্চ করতেছে না, তারা কেন ইনভেস্টিগেট করতেছে না, তারা কেন তাদেরকে ইয়ার আওতায় আনতেছে না, জবাবদিহিতার আওতায় আনতেছে না? আপনার স্কোপ আছে না? স্কোপ আছে তো। আপনি এখন ল মেকার, আপনি এখন আপনার ইউ হ্যাভ অল দি ক্যাপাসিটিস, তো আপনি অ্যাকশনে যান। মানে ধরেন এই ইস্যুটাকে জিয়ে রাখার মধ্যে তো কোনো লাভ নাই, রাদার পলিটিক্স আছে। সো হোয়াট ইউ আর ডুইং ইজ পলিটিক্স, নাথিং মোর দ্যান দ্যাট। আপনার যদি শাস্তি প্রদান করার ইচ্ছাই থাকে, আপনি তদন্ত কমিশন গঠন করেন, লোকজনদেরকে দায়িত্ব দেন, একটা ফেয়ার ইনভেস্টিগেশন হোক। ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে ওইখানে যদি স্বাস্থ্য উপদেষ্টা তৎকালীন যদি এই ঘটনার সাথে জড়িত থাকে, আপনি তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। ভেরি সিম্পল কেস। সেখানে আমলারা, আপনি জানেন যে একজন মন্ত্রী উপদেষ্টা তার ক্যাপাসিটি কতটুকু থাকে, তাকে পরিচালনা করে আমলারা। সেখানে যদি কোনো আমলাদের গাফলতি থাকে, আপনি তাদেরকে জবাবদিহিতায় নিয়ে আসেন। জবাবদিহিতায় না নিয়ে এসে আপনি যদি অনেক আলোচনা আমরা যদি করি, সেটা তো ফল নাই। রাদার দেখেন এই যে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে, দিস ইজ আনফরচুনেট। এবার আমি আসেন একটু ডেটা নিয়ে কথা বলি। ডেটাটা আমাদের জানা দরকার। এটা আমরা না জানলে যেটা হবে, আমরা একটা মানে গোলকধাঁধায় আটকে থাকবো। দেখেন 2 এপ্রিল 2026 এখানে প্রথম আলো একটা রিপোর্ট করছে, খুবই ইনফরমেটিভ রিপোর্ট। রিপোর্টে 2 এপ্রিলের এই রিপোর্টে তাদের শিরোনাম করছে হচ্ছে হামে শিশুর মৃত্যু, আতঙ্ক, দোষারোপের রাজনীতি ও বাস্তবতা। খুবই ডিটেল রিপোর্ট, আপনি পড়ে দেখবেন। এখান থেকে মৌলিক একটা আলোচনা আমি জাস্ট বলে নিয়ে আসি। সেটা হচ্ছে 3টা কারণ, এখানে মোটা দাগে 3টা কারণ তারা দেখাইছে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত করতে গিয়ে, যেটা আমরা দেখছি, মানে রিয়েলিটি ভার্সেস ড্রিম। অতিরিক্ত করতে গিয়ে তৎকালীন যে স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়, এরা একেবারে মারাত্মক ব্যর্থতার পরিচয় দিছে। এগ্রিড, আমার কোনো ডিসএগ্রিমেন্ট নাই। এবং এটার বিপরীতে আপনি কি করতে পারেন? অলরেডি আমি আমার অবস্থান বলছি, আমার দলের অবস্থান ওইটা, আমরা এটা বলছি। দ্বিতীয়, করোনার মহামারীর প্রভাব, এটা কিন্তু ডেটা রিপোর্ট, আপনি ভিতরে পড়লে তিনি এই ভুইফোর